ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি, অক্টোবরের দিকে তফসিল, ডিসেম্বরে ভোট এবং জানুয়ারিতে সরকার গঠন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে আবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। শেখ হাসিনার বিচার হওয়া অবধি বিএনপি অপেক্ষা করবে কি? ধন্যবাদ ফারনাদ জুই, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক কমরেড প্রিন্স। দেখুন, আমি আপনার বক্তব্যটা দুভাগে ভাগ করি। প্রথম কথা হচ্ছে বিচারের প্রশ্নে একটা প্রচলিত, আপনি নিজেও আইনের ছাত্রী ছিলেন, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। বিচারকে প্রলম্বিত করা যেমন বিচারকে অস্বীকার করা, বিচারকে দ্রুত করা এটা কবরস্থ করা। বিচার বিচারের মতো চলতে হবে, এটা শেখ হাসিনার পদ্ধতিতে বিচার করলে চলবে না। প্রথম কথাটা হচ্ছে বিচারের মতো চলতে হবে। বিচারকরা তিনি তার বিবেকের কাছে দায়ী এবং তার স্রষ্টার কাছে দায়ী। এটা যদি মনে করেন তাহলে বিচারের পর্বটা আমি শেষ করলাম। আর দ্বিতীয়টা হচ্ছে তাল্লুকদারি, জমিদারি আর আধুনিক রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য আছে। আধুনিক রাষ্ট্রে ডেমোক্রেসির মধ্যে কমরেড প্রিন্স কি বলবেন এটা যেমন আমি নির্ধারণ করে দিতে পারি না, আমি কি বলবো কমরেড প্রিন্স এটা নির্ধারণ করে দিতে পারেন না। আমি আমারটা বলবো, কমরেড প্রিন্সেরটা কমরেড প্রিন্স বলবেন। আমরা দুইজন ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট, আমাদের মধ্যে কথা হবে, সেটেলমেন্ট হবে। তো সার্জিস আলম বাচ্চা মানুষ, আমি তার প্রতি খুব কঠোর হতে চাই না। এটার উত্তরটা হলো একবারে কমপক্ষে এটা বাবার তাল্লুকদারি না, বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে। আমি বলি হাসিনার ফাঁসি হবে না, যাবজ্জীবন হবে না, মুক্তি পাবেন, এটা কি আমি নির্ধারণ করে দিতে পারি? আমি পারি না। আমি যদি সত্যিকারের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থায় একটা অবাধ, মুক্ত, স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, তো সেইখানে এই বাচ্চারা ফেসিবাদ বলে সারাক্ষণ, বাট নিজেরা যে ফেসিবাদের মতো করে কথা বলে। আমি আপনার মনে আছে কিনা কি বলে যে গণজাগরণের মঞ্চ, এই মঞ্চতে ফাঁসি চাই, আমি সর্বোচ্চ আমি আপনাকে বলি, আমি একজন লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করা মানুষ এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে 5 তারিখের পরে আমাদের প্রথম শিক্ষাটা হলো আমরা যেন কোনো অবস্থাতেই কারো প্রতি জুলুম না করি, অন্যায় না করি। প্রথম কথাটাই হচ্ছে আমরা যেন কারোর প্রতি কোনো অন্যায় বা জুলুম না করি। এটা যদি এইটুকুন যদি আমরা শিক্ষাটা গ্রহণ করি 5ই আগস্টের থেকে, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে কমিউনিজম হোক, সাম্যবাদ হোক, ডেমোক্রেসি হোক, কল্যাণ রাষ্ট্র হোক, প্রথম কথা হচ্ছে আমি কারোর উপর অন্যায় করব না।